আমরা বামনখানা নিউ তরুণ সংঘের সদস্যবৃন্দ, আমি হচ্ছে সম্পাদক, আমার নাম আশিস কুমার দলুই। আমরা এর আগে 2 বছর আগে রক্তদান শিবিরের আয়োজন মানে ব্লাড ব্যাংক থেকে ডেট করে এসেছিলাম, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আমরা করতে পারিনি, আমাদের বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তাই বর্তমান বছরে আমরা রক্তদান শিবির আমরা প্রথম অনুষ্ঠিত করছি। আমাদের আরামবাগ মহকুমা সুপার ফেসিলিটি হাসপাতালে ডাক্তারবাবুরা ব্লাড সংগ্রহ করছেন। আমরা এই কাজে আমাদের সমস্ত সদস্য অক্লান্ত পরিশ্রম করে এবং বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকে রক্তদান শিবির অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পেরেছি। এই রক্তদান শিবিরে যারা রক্ত দান করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খুব সাড়া দিয়েছেন এবং আমাদের যে কোঠা আছে আমরা 60 জন কোঠা বলেছিলাম, আমরা 10 জন পরবর্তীকালে বাড়ানোর জন্য বলেছি। আমাদের প্রচার 2 দিন করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 70 টপকে যাবে, আমাদের মানে 100 থেকে পৌঁছে যাবে। তাই আমরা ব্লাড ব্যাংকে আবেদন করেছি যে যাতে কেউ ঘুরে না যায়, তাদের রক্ত যাতে নেওয়া যায়, যে ওনাদের ক্যাপাসিটির মতো ওনারা নেবেন। তাই এই কথাই বলেছেন, এই কথায় ওনার সাথে আলোচনা হয়েছে। এই রক্তদান শিবির অনুষ্ঠানটি আমরা মানে প্রতি বছর চালিয়ে যেতে চাই আমাদের সংঘের পক্ষ থেকে। তাই আমরা সব দিক থেকে আমরা সহযোগিতা কামনা করছি এবং এলাকার মানুষ আমার দিকে যথেষ্টভাবে সহযোগিতা করছে আমাদের পূজা বা অনুষ্ঠান এবং রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তাই যারা আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করছে তার দিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সকলের সহযোগিতা এবং অনুষ্ঠানের স্বীকৃতি কামনা করছি। সরস্বতী পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। আমরা গ্রাম্য বার্তার পক্ষ থেকে হুগলির কিশোরপুর বামনখানা নিউ তরুণ সংঘের পরিচালনায় এবং সহযোগিতায় এক মহতী রক্তদান শিবিরের ছবিটা তুলে ধরছি। প্রায় 70 জনেরও বেশি রক্ত দিলেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশি। আসলে মহিলারা রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছেন, প্রত্যেকেই খুশি, আয়োজক থেকে শুরু করে বাকিরা। তারা বলছেন চিরকালই নারী তো সৃষ্টি করেছে, আর সরস্বতী পূজার মতো এত বড় একটা দিনে মহিলারা এগিয়ে এসে অন্যের প্রাণ বাঁচাচ্ছেন, তারা যে সৃষ্টির ধারক বাহক তা আবারও প্রমাণিত। মায়ের উপস্থিতিতেই যেন সেই ঘটনাকেই পুনরায় সকলের সামনে তুলে ধরা হলো। এ যেন মায়েরই আশীর্বাদ। মহিলারা ও ক্লাবের সদস্যরা খুশি। রক্তদান জীবনদান, একথা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এমনটাই জানাচ্ছেন রক্তদাতারা। দেখতে থাকুন গ্রাম্য বার্তা। প্রথমেই আপনাদের এই চ্যানেলে এখানে আসার জন্য এই প্রত্যন্ত গ্রামে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আজকের কঠিন পরিস্থিতির সময়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা করেও আজকে এই প্রথম রক্তদান করছেন নিউ তরুণ সংঘ বামনখানা। এটা খুবই গর্বিত, খুবই আনন্দের, এবং সাথে সাথে একটা জিনিস নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছেন যে বর্তমান সময়ে যেটা খুব বেশি প্রয়োজন, সেই প্রয়োজনটাকেও ছাপিয়ে গেছে বলে আমার মনে হয়েছে। দেখছেন যে এখানে পুরুষের অপেক্ষায় মহিলাদের অংশগ্রহণ সব থেকে বেশি এখানে উপস্থিত হয়েছে, যা উৎসব মেলার মতো এখানে মহিলারা উপস্থিত হয়েছে। কারণ আমরা বলছি যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, কিন্তু মহিলাদের অনুপস্থিতি থাকলে কখনোই যেমন গোটা দেশের সমস্যা সমাধান হয়নি, তো আজকে মহিলারা যেভাবে মা বোনেরা আগে এসেছেন, নিশ্চিত উদ্দেশ্য সফল হবে। এই রক্তদান শিবির আমরা এই জন্য অনুষ্ঠিত করার জন্য বলছি, থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আমরা সেই জন্য বলছি যে একদিকে গলায় প্রতিরোধক, অপর দিক থেকে যারা ঢুকছে, যে শিশুরা কেঁদে কেঁদে বলছে যে আমাকে একটু রক্ত দাও, আমিও বাঁচতে চাই এই সুন্দর ভুবনে, তাই এই সমস্ত শিশুদের পাশে দাঁড়ানো এবং যে সমস্ত মানুষ রক্তের অভাবে কেউ যাতে মারা না যায়, সেই জন্য এই উদ্যোগকে আমরা এখানেই সীমাবদ্ধ করতে বলছি না। আমরা বলছি এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলুক, এই উদ্যোগ ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ুক। শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে শুরু করে প্রয়াণ দিবস থেকে
অন্নপ্রাশন, বিবাহ থেকে শুরু করে হরিনাম সব জায়গাতেই এই রক্তদান শিবির ছড়িয়ে পড়ার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার একজন প্রিয়জন, আমার একজন ছোট্ট শিশু নারায়ণের মতো, যাকে আমরা বলি নারায়ণ, শিশু সেবা মানে নারায়ণ সেবা, তাহলে সেই শিশু যাতে হারিয়ে না যায়, আমার কোনো প্রিয়জন যাতে হারিয়ে না যায়। আমরা এখনও দেখছি যে যা ব্লাড সংগৃহীত হয় হসপিটালে গিয়ে তার 63% রক্ত হচ্ছে থ্যালাসেমিয়াদের জন্য রিজার্ভেশন হয়ে যায়। বাকি রক্তটুকু নিয়ে সাধারণ যে সমস্ত পেশেন্ট তাদেরকে রক্ত সংকুলন ঘটানো যায় না। যেমন আমরা এই বছর তাকিয়ে দেখলাম, গোটা রাজ্য তো বটেই, আমাদের আরামবাগেও দেখলাম যে গোটা বছরটা ধরেই রক্তের একটা বিরাট সংকট। যা হচ্ছে সেখানে হসপিটালে যাচ্ছে বলছে ক্যান্ডিডেট নিয়ে এসো, হসপিটালে যাচ্ছে বলছে ক্যান্ডিডেট নিয়ে এসো। কারণটা কি? কারণটা হচ্ছে ওই থ্যালাসেমিয়া যেটা রিজার্ভেশন হয়ে যাচ্ছে, যা যাচ্ছে তার দিকে ওখানে রক্ত দিতে হবে, বাকি রক্তটার সংকুলন হচ্ছে না। তাই আমরা বলছি যে এই শিবিরকে বাড়ানোর জন্য সেই উদ্যোগ যে এনারা নিয়েছেন, এবং আমি খুবই আশাবাদী, এনারা বলছেন যে আমরা ধারাবাহিকভাবে করব। আমি ওনাদের সাথে সহমত পোষণ করেই বলছি আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, পাড়ায় পাড়ায় ছোট ছোট অনুষ্ঠানে এই যাতে রক্তদান শিবির হয়। এটাই আজকের সময়ে দাঁড়িয়ে অনেকে এখনো রক্ত দিতে ভয় পায়, এই নিয়ে কি বলবেন আপনি? রক্ত দিতে ভয় পায়, আমি কিছুক্ষণ আগে এখানে বলেছি, রক্ত দেওয়া ভয়ের কিছু নেই। আমার পাশে দেখছেন যে অনেক মা বোন দাঁড়িয়ে আছে। আমি বলেছি যে একজন মা যদি সন্তান প্রসব করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে যে তার শরীর থেকে 2.5 থেকে 3.5 লিটার পর্যন্ত রক্ত বেরিয়ে যায়। আর নর্মাল সাধারণ হলেও 2.5 থেকে 3 লিটার রক্ত চলে যায়। তাহলে 3 লিটার রক্ত যাওয়ার পরে একটা মা যদি সুস্থ সবল যদি থাকতে পারে, সে যদি ভালোভাবে বেঁচে থাকতে পারে, তার শরীরে যদি কোনো রোগ সমস্যা তৈরি না হয় সন্তান ধারণের জন্য, তাহলে 350 ml রক্ত মানে 300 গ্রাম ওজন। তাহলে 300 গ্রাম রক্ত দিয়ে একটা মানুষের স্বাভাবিকত্ব থাকবে না কেন? আমরা সেই ভয় কাটানোর জন্য মানুষকে যেমন বলছি এবং এটাও বলছি যে 3 মাস হলে আপনি ভালো খান আর খারাপ খান, 3 মাস হলে আপনার রক্ত অটোমেটিকভাবেই নষ্ট হয়ে যাবে। যে রক্তটাকে আপনি বলছেন আমি গচ্ছিত করে রাখছি, আমি সংগ্রহ করে রাখছি আমার শরীরে, সেই রক্তটা 3 মাস হলেই নষ্ট হয়ে যাবে। তাহলে সেই রক্তটাই আপনাকে বিভ্রান্ত করবে। কি বিভ্রান্ত করবে না? আমার পাশে দেখবেন ডাক্তারবাবুরা আছেন, হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেট ব্যথা, বুক ব্যথা, এইসব হচ্ছে এইসব কারণে। কারণ আজকে সব মেডিকেল খেয়ে, সমস্ত মেডিকেল ওষুধ খেয়েই আমরা বেঁচে থাকছি। কিন্তু বলছে স্বাস্থ্য সংস্থা হু বলছে যে 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করলে একটা পুরুষ 4 বার রক্তদান করতে পারেন। আমি নিজে তার সাক্ষী, আমার 99 বার রক্তদান হয়েছে। 18 ফেব্রুয়ারি আমার সেঞ্চুরি হবে, অর্থাৎ 100তম রক্তদান হবে। আপনার নাম? আমার নাম স্বদেশ চৌহান, বাড়ি ঠাকুরানী চক, আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটির আমি রাজ্য কমিটির সদস্য। থ্যাংক ইউ। দান, মহৎ দান, এটা তো আমরা প্রচার করি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যতক্ষণ না তাদের হৃদয় থেকে এটা উপলব্ধি হবে যে রক্তদান সত্যি সত্যি মহৎ দান বা এর উপযোগিতা সমাজে আছে, তাহলে তারা এগিয়ে আসবে না। তাহলে তাদেরকে বোঝাতে হবে কেন এটা মহৎ দান, কেন এর প্রয়োজনীয়তা আছে। অনেক মুমূর্ষু মানুষ যারা হসপিটালে বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হয়, তাদের চিকিৎসার জন্য, তাদের বাঁচিয়ে তোলার জন্য, তাদের নিরাময়ের জন্য রক্ত প্রয়োজন হয়। সেই জন্য রক্ত দান করতে হয়। কেননা রক্ত এখনও পর্যন্ত এই 2025-এও কোনো কৃত্রিমভাবে কোনো ল্যাবরেটরিতে বা কোনো গবেষণাগারে রক্ত তৈরি করা সম্ভব হয়নি। রক্ত কেবলমাত্র মানব শরীরেই তৈরি হয় বা উৎপন্ন হয়। তাই আমাদের সেটা সংগ্রহ করতে গেলে মানব শরীর থেকে নিতে হবে। সেই জন্য যারা স্বেচ্ছায় রক্ত দান করছে, এমন প্রচুর স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছা রক্তদাতাকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে উল্টো দিক থেকে যদি ভাবি, যারা রক্ত দান করছে তারা তো বলতেই পারে আমরা কেন দেব। তাদের রক্ত দিলে একটা ধারণা হতে পারে আমার শরীর থেকে একটা জিনিস বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার দুর্বল হয়ে যেতে পারে, আমার ক্ষতি হতে পারে। কিন্তু ব্যাপারটা আদপে এটা সঠিক নয়। বরঞ্চ এর সায়েন্টিফিক রিজন বা বিজ্ঞানসম্মত যুক্তি হচ্ছে যে এর উল্টোটা, যারা রক্ত দেন তাদেরও যথেষ্ট উপকার হয়। যারা রক্ত নেন তারা তো বাঁচেন, চিকিৎসা হয়, সুস্থ হন, তাদের জন্য জরুরি। উল্টো দিকে যারা রক্ত দান করছেন তাদের জন্য অনেক উপযোগিতা আছে। পুরো কথাটা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে কয়েকটা যেটা সাধারণ মানুষের বোধগম্য হবে। রক্ত দান করলে অন্যান্য যারা রক্ত দান করে না তাদের থেকে রেগুলার রক্তদাতা যারা, তাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। তেমন আরও অনেক কিছু রোগ আছে যেগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, মোর দ্যান 50%। সেগুলো হচ্ছে ব্রেন স্ট্রোক কম হয়, তাদের হার্ট অ্যাটাক কম হয়। যারা রক্ত দেয় না তাদের থেকে যারা রক্ত দেয় রেগুলার, তারা গড় 10 বছর বেশি বাঁচে, মানে গড় আয়ু বৃদ্ধি হয়।
কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো যারা রক্ত রেগুলার দেয় তাদেরকে সহজে আক্রমণ করতে পারে না। বিশেষ করে ওরোডাইজেস্টিভ ট্র্যাক্ট ক্যান্সার বলে আমরা, মানে আমাদের খাদ্যনালী, ওরাল ক্যান্সার, ইসোফেগাস বা খাদ্যনালীর ক্যান্সার, স্টোমাক ক্যান্সার এগুলো হয় না। যারা রেগুলার হয়ে গেলে মানে যেটা আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, থ্রম্বোসাইটিস এগুলো হয়ে যায়, রক্ত স্ট্যাগনেন্ট হয়ে গিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। যারা রক্ত দেয় তাদের এই সম্ভাবনাটা কমে যায়, তাদের উচ্চ রক্তচাপ যেমন হয় না তেমনি রক্ত ঘন হয় না, ফলে রক্ত হার্ট অ্যাটাক বা অন্যান্য রক্তজনিত রোগের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আপনার নাম স্যার? আমার নাম ডক্টর গৌরাঙ্গ সরকার। আমি হচ্ছি আরামবাগ পিসি সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ইনচার্জ। দাদা আপনি কি রক্ত দিলেন? হ্যাঁ, আমি রক্ত দিলাম। আপনার নাম? আমার নাম দেবাশিস মানি, বাড়ি? বাড়ি ডঙ্গল ঢহরকুন্ড। আচ্ছা, এই প্রথমবার রক্ত দিলেন? না, আমি এর আগেও দিয়েছি অনেক। কেমন লাগছে আপনার রক্ত দিয়ে? দেখুন, রক্ত দান এটা একটা মানে আমি আমার ক্ষেত্রে থেকে বলবো, আজকে আমি 26 বছর বয়স, আজকে রক্তদান মানে আলাদা একটা জীবন। মানে আমার রক্তটা 4টে মানুষ পাবে, এই ভাবনা চিন্তায় মানুষকে দিতে হবে। কারণ দেখুন, আজকে ভারতবর্ষে বলবো না, তথা পশ্চিমবঙ্গে যদি বোঝাতে আপনি হসপিটালে যান, নার্সিংহোমে যান, সেখানেতে একটা জিনিসে মানুষ বেশি প্রবলেমে পড়ে, সেটা হচ্ছে রক্তের জন্য। সেই জন্য বলবো প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের জন্য লড়াই করতে হবে, অ্যাজ এই রক্তটা যেন আমরা সবাই মিলে পেতে পারি। কারণ এক এক সময় এমার্জেন্সি ক্ষেত্রে আমরা নিজের রক্তটা পাই না। সেই জন্য বলবো প্রত্যেকে রক্ত দিন এবং জীবনটা বাঁচানোর চেষ্টা করুন। আপনি রক্ত দিলেন? আপনার নাম? বাড়ি? নিউ তরুণ সংঘ যে ব্লাড ডোনেশন ক্যাম্প করলো, তো এটা এদের ব্যবস্থাপনা কেমন লাগছে আপনার? কত লোক ডোনেট করতে পারে কি মনে হচ্ছে আপনার? 65 এখন পর্যন্ত 65 জন রক্ত দিয়েছে, তাই তো? আচ্ছা, একটা কাপ দিয়ে যান, একটা ঠিক। আপনি যে রক্ত দিলেন, রক্ত দেওয়ার পর কেমন লাগছে আপনার? ছাড়বেন না। না, আমি ছাড়বো না।